বেশ কিছুদিন ধরে আমার ইনস্টাগ্রাম ফিডে হঠাৎ করে একজন বাঙালি বিজনেসম্যান চলে আসে আর বলে, বাঙালিরা আজকাল ব্যবসা করতে পারে না, যখন তুমি কোনো উন্নতি করতে যাবে বাঙালিরা টেনে নিচে নামিয়ে দেয়। সারাদিন কাটাকাটি করার পর যখন ফোন খুলি, হঠাৎ করে যখন ওই লোকটা ভিডিও দেখি না, হঠাৎ করে র্যান্ডমলি চলে আসবে আর বলবে, আচ্ছা বলুন তো আজকালকার দিনে 9 to 5 জব করে কজন বেঁচে আছে? হ্যাঁ, খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু আমার কোম্পানির ভ্যালুয়েশন 400 কোটি। র্যান্ডম ঘুরতে যাওয়ার ক্লিপ দেখে, এই দেখ আমি ঘুরতে গেছি, তোমরা পারবে? তোমরা তো গরিব। ওনার প্রোফাইলটা ঘেটে আমি যতদূর বুঝলাম উনি একজন বিজনেসম্যান, আর তার সাথে সাথে উনি এরকম মোটিভেশনাল ভিডিও বানান। কিন্তু এখন দেখার বিষয় হলো এটা মোটিভেট হয় কজন? আমি তো ডিমোটিভেট হয়ে গেছি। আর ইনস্টাগ্রাম অ্যালগোরিদম এত বড় হারামি, আমি শুধু ভেবেছিলাম যে ব্যবসা করব, ওনার ভিডিও আমায় কন্টিনিউয়াস দেখায়, আর সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আর নিতে পারছি না ভাই। এই মিউজিকটার প্রতি আমার যা হেট চলে এসছে। অ্যান্ড টু বি অনেস্ট, হি ইজ আ গুড ম্যানিপুলেটর। এমন ভাবে ম্যানিপুলেট করেছে যে আমি ওনার ব্যবসার জিনিস, ঠিক আছে, উনি এইসব বিক্রি করে, কিনে নিয়েছি। এখন সবাইকে একটা কথা বলি, মোটিভেশন জিনিসটা তোমাকে কাজটা শুরু করাতে পারে ঠিকই, কিন্তু তোমার পছন্দের কোনো কাজের মধ্যে তুমি যদি ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি দেখাও, তাহলে তোমাকে সাকসেসফুল হতে কেউ আটকাতে পারবে না। আর আমি যার কথা এতক্ষণ ধরে বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আমি আপনার সাথে কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না, কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আর এইসব ব্যাপারে আমি বুঝি না, বুঝলেন তো? আপনার খারাপ লেগে থাকলে লাগুক, আমি কি করবো।